কই আসিলি? কোথায় আবার? আমার মাস্টার্সের প্রাইভেট চলতেছে, জানো না মনে হয়? তোর প্রাইভেট পড়া শেষ হলে তুই সোজা ঘরে ঢুকবি। ওই পাড়ার মধ্যে খাড়ায় লিটুরের কথা কই তুই কেন? কোথায় রাস্তায় দাঁড়ায় কথা বললাম? আসার সময় লিটু ভাইয়ের সাথে দেখা হলো, আমাকে জিজ্ঞেস করলো যে আমার পড়াশোনা কেমন চলতেছে, আর সাজেশন লাগলে যেন তার কাছে আমি চেয়ে নিই। আর সেও তো অ্যাকাউন্টিংয়ের ছাত্র ছিল, তাই ও এই জন্য বুঝি হাত ধরে কথা কই তুইব? হাত হাত ধরা মানে? তোমার কে বলছে? রুমি বলছে? সুমি বলছে? এই তোর কি মনে হয় আমি ঘাস খাই? হ্যাঁ, একটা টোটো কোম্পানি ম্যানেজার সারা দিন ফোনটা নিয়ে ঘুরে, ওর লাগে তোর এত কিসের কথা? কিসের ভাব? আশ্চর্য মা, একটা লোক আমার সাথে কথা বলতে আসলে আমি কথা বলবো না? এতে তো ভাবের কি আছে? সব সময় খালি মুখে মুখে তর্ক করস কেন? আর যদি কোনোদিন তুই মুখে মুখে তর্ক করস আর আমি যদি কারো কাছে শুনছি ওই সামনে লাগে তুই কথা কস, তাহলে তোর আমি জারু দিয়ে দিলাম। কথা যেন তোর মনে থাকে। ঝাড়ে ধুয়ে গেল, কিন্তু আপনার কথা মনে বলা ঠিক হয় নাই। রাগ করছে। কি ঠিক হয় নাই? ঠিক আছে, লাস্টে একটা থাপ্পড় তো খাইছে। আমার আর টিউশনি পড়াশোনা করা লাগবে না, সারাদিন খালি ঘরে কাজকর্ম করলেই চলবে। রাগ করস কেন বাবা? তুই তো আমাকে একমাত্র পোলা, তুই তো আমাকে ভরসা। দেখস তো তোর বাপের বয়স হয়ে গেছে, আর একলা কুলাইতেও পারে না। তোর তো পাশে থাকা উচিত, কি করবো? পাশে দাঁড়ানো তাকে দাঁড়ানো শিখতে হয় মা। বাবা সারাটা রাস্তা আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করলো, মনে হলো আমি তার ছেলে না, রাস্তার একটা ছেলে, আমি অপরিচিত মানুষ। আর টিউশনি দেরি হয়ে যায় বুঝে নাও, বাবা একটা রিক্সা নিল না। আচ্ছা এই কথাটা কি তোর মুখে মানায়? তুই তো জানোসই তোর বাপের এমন স্বভাব। এখন কি মাছ আনছিস দেখি? আজকে শাক আনছিস না? এই পানি পড়ে। আপনি পচা মাছ কিনে নিছিস? হ্যাঁ এই পচা মাছ আনানোর সময় তুই কই আসছিলি রে? আমি কি মাছ চিনি নাকি মা? বাবা যেখানে কম দাম পাইছে সেখান থেকেই কিনছে। আসলে মা, আমি কিন্তু বাবার সাথে কোনদিন বাজারে যাবো না, বাবা এটা বলে দিও। প্রত্যেকদিন হাতে হাতে অনেক ভালো লাগে। আমার হইছে পুরা কপাল। হ্যাঁ আমিও আজকে এই পচা মাছ দিয়া এক পাতিল দোলাইটা করে খাওয়া। জীবনে আর কোনদিন সুখ পাইলাম না। বাপের ঘরে সুখ, বাপের স্বামী মনে মনে। তোরা কি আমার বোন না আমার শত্রু? আমি না তোদের মতো বোন জীবনও দেখি নাই। লিটু ভাই তোদের দুজনকে কত স্নেহ করে। এই যে তোরে তোরে দেখলেই তো চকলেট দিতে চাই, আর তোরে তোরে বলছে যত নোট লাগে সব নোট কালেক্ট করে দিবে। শোন বড়পা, তোর এই নোট ফুট আমার কিচ্ছু লাগবে না। দরকার হলেও না দিব না। আপনি তো হলেন মূল কালপিত। কার্পিট না কি ওইটা বাবার কানে গেলে বুঝতে পারবি। কি বলি? বাবাকে বলবি? যা গিয়ে বল। বসে আছিস কেন? যা গিয়ে বল। তোকে না আমি একদম দেখে নিব। এই তুই বলেছিস তো বাবাকে? সরি সরি, চুপ কেউ কইনি। কি রে? আবার কি হয়েছে? আপা ধরা খাইছে সুমি আপার কাছে লিটু ভাইয়ের সাথে প্রেম করতে গিয়ে। আর সুমি আপা যেটা মায়ের কানে দিচ্ছে, আর আপনি সেখানে ইন্ধন যোগাইছেন, রাইট? মোটেও না, আসছে যা করছি না উচিত করছি। এই তুই বরাবর পিছনে লেগে থাকিস কেন সবসময়? আর এই যে তুই পড়াশোনাতে এবার একটু মন দে, যদি ফেল করিস আমি একটা টাকা তো খরচের জন্য তুই দিব তাকে না। কত টাকা দাও? আপনার খুব প্রাণ পড়তেছে না বড়াপুর জন্য? হ্যাঁ পুড়তেছে, আর দয়া করে এটা বাবার কানে দিস না। কইবা তো হাতে কি হইছে? আল্লাহ, আরে কেমনে কি হইছে? এক বছর মেইন মিটারে ইলেকট্রিক কানেকশনের প্রবলেম ছিল, সেটা দেখতে গেছিলাম। ওই মেন সিটিতে খেলায় কাম করছিলাম, বুঝতে পারি নাই ইলেকট্রিক শক লেগে পড়ে গেছি। ক্যান্সার আল্লাহ আমাকে এত কষ্ট দিতেছে। থাম্বা, ওর আবার হুঙ্গো তো, আমার কিছু হয় নাই, ঠিক হয়ে যাবো। কি রে আপা, কোথাও যাচ্ছিস? হ্যাঁ, তোর শত্রু লিটু ভাই আছে না, ওনার সাথে দাঁড়ায় গল্প করতে চাইতেছি। যা মাকে গিয়ে বল। কি ব্যাপার দাঁড়ায় আছিস কেন? যা গিয়ে বলে আয়। আইসমি, এই ভাতটা একটু বসায় দে তো, আমি দেখব রে। মা আমি পারবো না, আমার ভার্সিটি দেরি হয়ে যাচ্ছে। বড় আপাকে বলো। এই ভাতটা একটু বসায় দে তো। দিচ্ছি মা। কি ব্যাপার, তুমি এত গরমের মধ্যে চাদর গায়ে দিছো কেন? শরীরটা ভালো লাগতেছে না, মনে হয় জ্বর আইব। কি কইতেছো? হ্যাঁ হ্যাঁ, জ্বরে তো তোমার গাও পুড়ে যাইতেছে। আজকে বাইরে যাও না, আজকে বাসায় একটু বিশ্রাম নাও। আরে কিছুই বলা, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। একদিন কামে না গেলে কি হইব? কামে না গেলে টাকা আইব কোথেকে? তাহলে একটা কাজ করো, ভাত হয়ে গেছে গিয়া তুমি করে গরম ভাত খাইয়া ওষুধ খাও, তাহলে একটু আরাম লাগবে। ভাত খাইতে আজকে ভাত খাইতে ইচ্ছে করতেছে না। পোলা পানি কি সব বাইরে হয়েছে? হ, ওলা তো সে সকালবেলায় বাইরে হয়ে গেছে, আর সুমি আর রুমি একটু আগে বাইরে গেছে, আর তোমার বড় মেয়ে এখনই বাইরে গেছে। ও ঠিক আছে, পোলা পানির আমার বিরুদ্ধে অভিযোগ না। তা তো থাকবে না, তুমি আমি বাপ মা হয়েও তো কিছুই করতে পারি না। আল্লাহ জানে কপালে কি আছে। সব ঠিক হয়েছে। আচ্ছা আমি গেলাম। আচ্ছা সাবধানে যাই।
কি রে মা, কি হয়েছে? তেমন কিছু না বাবা, আজ আমার একটা পরীক্ষা আছে তো, তাই তোমাকে সালাম করলাম। ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিস। বাবা, তোমার জ্বর নাকি? ওরে না, তেমন কিছু না, ভালো হয়ে যাবো। তুই ভালো করে পরীক্ষা দিস। বাবা, আমাদের 4 ভাই বোনের পড়াশোনার খরচ চালাতে তোমার অনেক কষ্ট হয়, তাই না? চালাইলাম আর পরীক্ষা, পোলাটা তো নিজের খরচ নিজেই চালায়, আমি একটু চেষ্টা করি আর কি। তুমি আমার কথা চিন্তা করো না বাবা, তুমি রুমি আর সুমির কথা চিন্তা করো। কি করছ তুই? চাইলে কি ভাবনা বন্ধ করে যায়? তুই আমার প্রথম সন্তান, চিন্তা করিস না। যাই রে। তারই মতো বড় আপা, মেজো আপা আর ভাইয়া, খালি তোমার ছেলে মেয়ে, আমি তোমার কেউ না। না জবাব দেন তিনি। এটা কোন ধরনের কথা? ওরা কিছু কইছে তোরে? মনে লাগবে কেন? শোনো, স্কুলের সবার নতুন বই, নতুন পেন্সিল, আর আমার খালি ছিঁড়া ফাটা সে ওদের আগের বই। কেন? আমি ওদের কেন আগের বই ইউজ করবো? আমার নতুন বই লাগবে। আরে বাবা, পুরান বই হয়েছে তাতে কি হয়েছে? পুরান বই হলে কি অসল হয়ে যায়? লেখাপড়া কইরা ভালো মতো পাশ করলেই হয়। পাস করতে পারবে না কেন? অচল হবে কেন? কিন্তু আমার নতুন বই লাগবে। স্কুলের সবার নতুন বই, নতুন পেন্সিল, আমি কেন পুরান বই ইউজ করবো? ভালো লাগে না আমার। এই যে তোর বড় আপু, মেজো আপু, ভাইয়া সবাই একজন আরেকজনের বই পড়ে ভালো রেজাল্ট করতেছে না? ও করুক গা, ও যা ইচ্ছা করুক গা, ও পাস করুক গা, ফার্স্ট হোক গা, আমার নতুন বই লাগবে। শেষ। এই আমার সামনে থেকে যা, জ্ঞান করিস না, যা। হ্যাঁ, তুমি তোমার কাম নিয়ে দেখো। সবাই কিছু বললে কিছু হয় না, শুনে আমাকে কিছু বলতে পারে না। আমি কোনো করে আমার দাম নাই না। এই আগে ভালো লেখাপড়া কর, পাশ করে তারপর দেখা দেবো। খালি পায় রঙ। এই যা আমার সামনে থেকে। আমার কিছু কাম নাই। জীবনটা বার হয়ে যেতেছে। হ্যাঁ ভাই, জন্ম যখন দিছো তখন তো ভরণ পোষণ করতেই হবে। আচ্ছা মিয়া ভাই, তোমার যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, একটা চেক বাউন্সের মামলা হয়েছিল, ওইটা কি মিটে গেছে? হ, ও তো কবে মিটে গেছে। ওই লোকটা তো আমি সে টাকা দিয়া দিছি। পার্টির অ্যাকাউন্টে ওই পেসে জমা হইতে একটু সময় লাগছিল, তাই চেক বাউন্স হয়েছিল। তো জামিন নেওয়ার পরে কি তুমি হাজিরা দিছিলা? কিসের হাজিরা? ওইসব ওই ইকবাল জানে। ইকবালের আমি জামিনের কপি দিয়ে দিছি। বাদ দাও তো, তোমার খবর কি? তুমি তো মিয়া থানার ইনফরমার হওয়ার পর বিশাল সম্মানী লোক হয়ে গেছো। পড়ার হকগুলির সময় তো আরে মাইনা চলে। এইগুলা সবই তোমাদের দোয়া মিয়া ভাই। ওই চোরগুন্ডা যতক্ষণ লুকায় থাকে ততক্ষণই আমার আয়, আর সবই যখন ধরা পড়ে তখন তো খাওন শেষ। ঠিকই কইছো। তো মিয়া ভাই, তোমার কাজকর্ম কেমন চলতেছে? এই আছে সব ভালো মন্দ মিলায় মিশায় আছে। মিয়া ভাই, আমার কিছু টাকা ধার দাও না। বেশ কিছুদিন হইলো কোনো কাজকর্ম নাই, একটা কাজ আসলেই তোমার টাকা দিয়ে দিব। কি যে কও, আয় 2 টাকা আর খরচ 2 টাকা প্রত্যেক দিন। একটা টাকাও আমি এই ব্যাংকে জমা করতে পারি না। পারলে তুমি আমার কিছু টাকা ধার দাও। এই শরীরে জ্বর নিয়ে বাইরে বেরিয়েছি কাম করতে, বুঝতেছো না? হ্যাঁ বুঝতেছি। আমি এখন যাই, একটা ডিজিটাল মিটারে ঠিক করানোর কাম আছে, অনেক ঝামেলার কাজ। পরে কথা হইব। হ্যাঁ, আসি ভাই। সব টিউশনি শেষ করে আইছোস? মা, আজ কি রান্না করছো? লইট্টা মাছ, কচু শাক আর কয়েকটা তরকারি আছিল, ওইটা একটা সবজি রানছি। মা জানো, আজকে রাস্তা দিয়ে আসার সময় ইয়া বড় বড় কাঁঠাল দেখছি। গ্রীষ্মকাল হয়েছে, কেন আম কাঁঠাল কিছু খেতে পারলাম না। কত করে ব্যস্তেছে? তা আমি জিজ্ঞেস করিনি, তবে কত হইব? 2-250 টাকা হইব। এই মাসে কারেন্ট বিল দিছে, গত মাসের চাইতে বেশি আইছে, আর মাসিক বাজারও প্রায় শেষ হয়ে আইছে। ও মা, গত মাসে মাছ ওজনে বাজার করলাম। তারপর এতগুলা মুখ খাওন কি বয়ে থাকে রে বাবা? এই বেটা টাকা দেখলে এক গাদা ওষুধ দিয়ে দিব। অল্প করে কিনলে মনে হয় কাল পরশু রাতে সেরে যাবো। হ্যালো, কই তুমি? আমি তো এই বাসার কাছে। ও বাসার সামনে আয় পড়ছো? তাইলে থাক। কেন, কিছু লাগবো? না মানে কইছিলাম কি, কাজল না আজ কয়দিন যাবতই একটু কাঁঠাল খাইতে চাইতেছিল, আর আজকে কাঁঠালের কথা কয়ে মনটাও খুব খারাপ করছে। আর পোলাটা সারাদিন এত খাটাখাটনি করে, আমরা তো কিছুই করতে পারি না পোলাটার জন্য। আচ্ছা, আমি বাজারে গিয়ে দেখি বাজার খোলা আছে কিনা। থাক না, তুমি তো বাসার কাছে আইসাই পড়ছো, আজকে আর লাগবে না, কালকে না হয় বাজারে যাও। আরে দূর, আইসা পড়ছি তো কি হয়েছে? বলাই তো রাজভোগ খাইতে চাই না, একটা কাঁঠালি তো খাইতে চাইছে। কাঁঠালি যদি খাইতে না পারলাম তাহলে বাপ হইলাম কেমনে? তুমি রাখো, আমি দেখি বাজার খোলা আছে কিনা। থাক, ওষুধ কালকে কিনুম নে। পোলাটা কিছুই তো চায় না, একটু কাঁঠাল খাইবো সব করছে, দেখি পাই কিনা। এই কাঁঠাল। ও কি ব্যাপার, তোমার সব চুপচাপ বসে আছো কেন? কি হয়েছে?
কি কথা কথা কেন কি হলো চলো কি হয়েছে কথা বলে কেন তোমার বড় ভাইয়া ওই যে পাহাড় যে একটা ফালতু একটা পোলা আছে না লিনু ওর লোকে পলাই গেছে। কি কি কখন হ্যাঁ হ্যাঁ বাবা এই চিঠিটা রেখে গেছে সবার। লিটুর সঙ্গে যে অমির মেলামেশা তোমরা কি আগে থেকে জানতা কি হলো চুপ মেরে গেলে কেন এই সব দোষ হলো তোমার জন্যই সব কিছু হয়েছে পোলাপান মানুষ করতে পারবে না জন্ম দিছিলে কেন হ্যাঁ খারাপ করলে আমার পোলা মায়া আর ভালো করলে তোমার জন্মকে আমি একলাই দিছি তুমি দাও নাই। এখন ঝগড়া করে কি লাভ তারা কিভাবে ফিরে আনা যায় সেটা ভাবা উচিত। আমি কি আমার বন্ধু বান্ধব একটু খোঁজ নিব? না গেছে গেছে গা আর কোনো খোঁজ নেওয়ার দরকার নেই আমি যদি নিজের থেকে না আসে তার খোঁজ নেওয়ার কোনো দরকার নেই সেটা শোনো না জীবন সংযুক্ত তার একটা ধারণ হয়েছে নাকি ফিজিক্যালি কই ভাব পাঠিয়ে দিচ্ছি পুরোটা কে জানে আমার দরজা ধাক্কাইতেছে। কি হয়েছে? আরে পুরো না কে জানে আস্তে দরজা ধাক্কাইতেছে। এত লাগছে সেটা বুঝতে পারতেছি না তুমি একটা কই যাও কাজল রে ডাকি। বুঝু তো ফ্যামিলি চলে দেখা তো না দেখি না একটা আইছে কাজল এই কাজল 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 মা কে জানে আইছে দরজা ধাক্কাইতেছে। দেখো মজা করে খা এটা কি বাদল ইসলামের বাসা? জি আমি বাদল ইসলাম কি ব্যাপার? কি ব্যাপার? আমার সঙ্গে থানায় চলুন, থানায় গিয়ে বুঝতে পারবেন। নায়ক, ওনাকে অ্যারেস্ট করুন। থামুন স্যার থামুন আমার বাবার অপরাধটা কি? যদি কোনো কিছু জানার থাকে থানায় গিয়ে জানবেন। তারপর বলেন, আরে আশ্চর্য আমার কেন ধরে নিয়ে যাচ্ছেন সেটা করবেন তো? আমি জানলে তো বলবো। ওসি সাহেব আমাকে পারমিশন দিয়েছে আসামি নিয়ে যাওয়ার জন্য, আমি আসামি নিয়ে যাচ্ছি। আপনি কি কুকর্ম করেছেন সেটা আপনিই ভালো জানেন। এই ওনাকে নিয়ে চলুন। আশ্চর্য আমার কেন ধরে নিয়ে দিবেন এটা আমাদের করবেন না কিন্তু কথা থেকে একটা মানুষ আপনি ধরে নিয়ে দিলেন কি কি হলো আশ্চর্য নিয়ে আসুন। করতে পারবেন না কি করছো তুমি? আমি তো কিছু বুঝতে পারতেছি না বাবা। পুলিশ টাইম নেই কারো পিছনে লাগে না নিশ্চয়ই তুমি কিছু করছো ভুল লাগেছে পাও কি করছো? আমি কিছু মনে করতে পারতেছি না ভাই এইখানে দাঁড়ায় এত কথা বলা যাবে না গাড়ি ধর ওটা যা বলো থানায় বলেন তুমি ওঠো বিষয় হচ্ছে এখানে মামলা নাম্বার লেখা আছে, বুঝেছেন? এটা নিয়ে আপনি কোর্টে যাবেন, কোর্ট জিয়ারোর কাছে ভালোভাবে সার্চ করবেন, মানে কেসের নকল তুলবেন, তুলে দেখবেন যে আপনার বাবা কোন কেসের অপরাধী। আর আমাদের কাছে মাত্র রেজিস্টারে শুধু নাম আছে, আর আমরা কিন্তু কোর্টের নির্দেশে আপনার বাবাকে গ্রেপ্তার করেছি। ঠিক আছে, এটা নিয়ে যান। থ্যাংক ইউ ওয়ালাইকুম সালাম। বাবা সত্যি তুমি মনে করতে পারতেছো না তুমি কি করছো? না রে বাপ সত্যি কইতেছো? সত্যি তুমি জানো না কি করছো? বলেন। তুই কি তোর বাপরে অবিশ্বাস করো শোন তোর মার কাছে আমার আগের উকিলের নাম আর নাম্বার আছে কালি তুই হার কাছে যাবি যা মামলার নাম্বারটা দিবি তাহলে হে বুঝবো ঠিক আছে কি হয়েছে তোর বাবাকে পুলিশ মারছে? কি যে কও না মা পুলিশ মারবে কেন? পুলিশ তো নিজেও জানে না বাবার অপরাধটা কি। বলছে আদালতের নির্দেশে নাকি বাবারে অ্যারেস্ট করছে আর আমার কেস নাম্বার দিছে, বলছে আদালতে যায় খোঁজ খবর নিতে। তোর বাবা এখন কই? কাস্টাডিতে আটকে রাখছে। কিছু কয় নাই তোর বাবা? সে কি বলবো, বাবা তো নিজেও জানে না কেন কোন অপরাধে তারে ধরছে। মা বাবা আমারে বলছে তার আগের উকিলের নাম ও নাম্বার নাকি তোমার কাছে আছে। হ্যাঁ আছে আমার কাছে। এত রাইতে তার কিছু করুন যাবো না, কাল সকালে উঠা আমি উকিলের সাথে দেখা করবো তারপর। হ্যাঁ এটা অনেক পুরনো মামলা। তোমার বাবার দেওয়া একটা চেক বাউন্স হয় পাওনাদার এই মামলাটা করছেন। যদিও এই কেসে বাদী কোনো খোঁজ নেই এখন। যতদূর জানি তোমার বাবা এই পাওনাদারের টাকা অনেক আগে পরিশোধ করছে। খুব সম্ভব বাদী বেঁচে নেই। এমন একটা বদমাইশ লোক টাকা পয়সা সব পেয়েছে অথচ মামলা উঠতে করেনি। তোমার বাবাকেও বেঁধে পেটানো উচিত। তোমার বাবা এই কেসে জামিনও পেয়েছিল, হাজারবার বলা সত্ত্বেও এই জামিনের কাগজটা কোর্টে তো দূরের কথা থানায়ও দেয়নি। এখন পুরনো কেসের রেকর্ড ঘাটতে গিয়ে তোমার বাবার কেসের ফাইলটা আবার সামনে চলে আসে। তাহলে আঙ্কেল কি করণীয় এখন? কী আর করবে বলো, নতুন করে জামিন নিতে হবে। সেক্ষেত্রে কোর্টে হাজিরা দিতে গিয়ে বাদী যদি ক্লেম না করে তাহলে কেস ডিসমিস। সেক্ষেত্রে কিছু খরচাপাতি আছে। আঙ্কেল আপনি যা করার দ্রুত করুন, আমি যেভাবে পারি টাকা পয়সা ম্যানেজ করে আপনাকে দেবো। তুমি টেনশন করো না,
সবচেয়ে বড় কথা হলো আমি কাগজপত্রগুলো জোগাড় করে নেব। কিন্তু তোমার বাবা তো হাই সাই উড়াই দিল, এখন বড় ঠেলা। আঙ্কেল আমি এখন যাই, গতকাল রাত থেকে এক ফোঁটাও ঘুমাইনি। আচ্ছা ঠিক আছে, যাও। কয়টা টাকা ধার চাইছিলাম, টাকাই নাই, এখন আর ভাববার কি আছে, বোঝো ঠেলা। তারপর বাদী বেঁচে নেই, আর বাদীকে যে টাকা পয়সা দিয়েছে যথেষ্ট প্রমাণ আছে। বরং তুমি আমার সাথে কোর্টে চলো, সেখানে কোর্ট থেকে জামিনের কাগজটা তুলে তোমাকে দিলে তুমি ওইটা নিয়ে থানায় জমা দিবা, তাহলে থানা তোর বাবাকে ছেড়ে দেবে। ঠিক আছে, তাহলে টেনশন করো, চলো। এই নাটকটির দ্বিতীয় পার্ট আমাদের চ্যানেলে শীঘ্রই পেয়ে যাবেন। যারা দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, শীঘ্রই আপনারা পেয়ে যাবেন।